স্টুডেন্টস, আমরা ইংরাজি গ্রামার পরপর পড়ে দিচ্ছি। আজকে পড়াবো আইডিয়া অফ সেন্টেন্স। এটা তোমাদের খুবই দরকারি, এটা একটু দেখে নেবে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, when some words are placed together and they make complete sense, it is called a sentence. যখন কতগুলো শব্দকে পাশাপাশি বসানো হয় এবং তারা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? এটাকে সেন্টেন্স বলে। এক্সাম্পল দেখো, চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। দেখো, চিলড্রেন একটা শব্দ, আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ কিন্তু পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, এই জন্য এটা সেন্টেন্স। যদি পাশাপাশি সাজানো শব্দগুলি কোনো অর্থ প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বা সেন্টেন্স বলা যাবে না। যেমন দেখো এক্সাম্পল, ইন বার্ডস দ্য স্কাই ফ্লাই, এটা বাক্য হবে না, কারণ এতে কোনো অর্থ সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারছি না। আবার দেখো, আর টু উই স্কুল গোয়িং, এটাও বাক্য হবে না, কিন্তু পাশাপাশি কতগুলো শব্দ বসছে, কিন্তু তার সত্ত্বেও এটা বাক্য হবে না, সাজিয়ে লিখতে হবে যেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। যেমন দেখো হবে কি, দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, এটা অর্থ প্রকাশ করছে যে পাখি আকাশে ওড়ে। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, এটা অর্থ প্রকাশ করছে, তাহলে এটা সেন্টেন্স হবে। কখনো কখনো একটি মাত্র শব্দকে বাক্য বলা যায় যদি সেটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। দেখুন এক্সাম্পল দেখো, স্টপ, থামো, তাহলে একটি শব্দ মাত্র, কিন্তু তা সত্ত্বেও এটা বাক্য হবে। কাম, আসো, নো, না, এগুলো একটি শব্দ হওয়া সত্ত্বেও বাক্য হবে, কারণ অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করছে। এবার দেখো, এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? Subject, something is said about someone or something in a sentence about whom or what something is said is called the subject of the sentence. The subject is always placed at the beginning of a sentence. দেখো, একটি বাক্যে কারো সম্পর্কে বা কোনো কিছুর সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে বা যেটির সম্পর্কে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য বলে। উদ্দেশ্য সবসময় বাক্যের শুরুতে বসে। প্রেডিকেট, বিদেহ। দেখো, হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইন এ সেন্টেন্স ইজ কল্ড দ্য প্রেডিকেট। একটি বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদেহ বলে। এক্সাম্পল দেখো, চিলড্রেন লাইক চকলেটস, এখানে কি চিলড্রেন সাবজেক্ট আর লাইক চকলেটস এইটা প্রেডিকেট। এই লাইক ভার্ব সহ বাকি অংশ, লাইক ভার্ব আর ভার্ব সহ বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। নোট দেখো, এক, বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য সবসময় শুরুতে বসে, প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্ট 2 নম্বর পয়েন্ট দেখো, সাবজেক্ট একটি মাত্র শব্দ হতে পারে বা একাধিক শব্দ হতে পারে। দেখো, পিপুল অফ ইন্ডিয়া আর কল ইন্ডিয়ান্স, এখানে সাবজেক্ট পিপুল অফ ইন্ডিয়া। দেখো, 3টে শব্দ মিলে সাবজেক্ট হয়েছে। আর কল ইন্ডিয়ান্স, এটা প্রেডিকেট অংশ। এই ভার্ব সহ বাকি অংশটা প্রেডিকেট। বিদেহ অংশে একটি সমাপিকা ক্রিয়া থাকতেই হবে। বিদেহ একটি সমাপিকা ক্রিয়া দিয়ে শুরু হয়। যেমন দেখো, উই লাইক ফিশ, এখানে সাবজেক্ট কি? উই লাইক, ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, আর ফিশ হচ্ছে অবজেক্ট। দেখো, শুরু হচ্ছে, অবজেক্টের আগে কি বসছে? একটা ফাইনাইট ভার্ব বসছে, সমাপিকা ক্রিয়া বসছে। টাইপস অফ সেন্টেন্স দেখো, অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স আর অফ 5 টাইপস। কাজ অনুসারে বাক্যগুলোকে 5 প্রকার হয়। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুকারসূচক বাক্য, অপারেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। Assertive sentence, when a sentence is used to state anything about a person or thing or animal or place or to describe a fact in general, it is called an assertive sentence. যখন কোনো বাক্য সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা স্থান সম্পর্কে কথা বলতে বা কোনো ঘটনার বর্ণনা করতে ব্যবহৃত হয় তখন তাকে সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলে। এক্সাম্পল যেগুলো বুঝতে হবে, দেখো এক্সাম্পলস। এক, ইট ইজ সানডে টুডে, স্টার্টিং এ ফ্যাক্ট, একটা সাধারণ ঘটনা বর্ণনা করছে। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, তাহলে মানে এক্সপ্রেসিং অ্যান আইডিয়া, একটা আইডিয়া করে বলছি যে আজকে বৃষ্টি হতে পারে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, when a sentence is used to ask a question it is called an interrogative sentence. যখন কোনো প্রশ্ন করার জন্য কোনো বাক্য ব্যবহৃত হয় তখন তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এক্সাম্পল দেখো, হোয়াট ইজ ইউর নেম, আজকে কোশ্চেনটা প্রশ্ন হিসেবে হচ্ছে তোমার নাম কি, তাহলে এটা, আর এটা সবসময় প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, when a sentence is used to order or request or advise a person it is called an imperative sentence. যখন কোনো বাক্য কোনো ব্যক্তিকে আদেশ দিতে বা অনুরোধ করতে বা উপদেশ দিতে ব্যবহৃত হয় তখন তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এক্সাম্পল দেখো, গিভ মি এ পেন প্লিজ, এই যে প্লিজ শব্দ রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টিং। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের পর দাঁড়াও, কি? গিভিং অর্ডার, আদেশ দেওয়া হচ্ছে।
ইউ শুড নট টেক স্পাইসি ফুড। এটা কি? এটাও অ্যাডভাইস হচ্ছে যে তুমি স্পাইসি ফুড, মশলা জাতীয় খাবার খাবে না। তাহলে কি? এটাও অ্যাডভাইস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো অবজেক্টিভ সেন্টেন্স। হোয়েন এ সেন্টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস এ উইশ অর টু ব্লেস সামন, ইট ইজ কল্ড অ্যান অবজেক্টিভ সেন্টেন্স। যখন কোনো ইচ্ছা প্রকাশ করতে বা কোনো ব্যক্তিকে আশীর্বাদ করতে কোনো বাক্য ব্যবহৃত হয় তখন তাকে প্রার্থনাসূচক বাক্য বলে। এক্সাম্পল দেখো, মে ইউ বি হ্যাপি, এটা ব্লেসিং হচ্ছে, ব্লেসিং সামন, কাউকে যে তুমি জীবনে সুখী হও, ঠিক আছে, বা এটা অবজেক্টিভ সেন্টেন্স। Exclamation sentence দেখার পরে, when a sentence is used to express a sudden emotion like joy, sorrow, wonder, disgust, etc., it is called an exclamatory sentence. যখন কোনো বাক্য আনন্দ, দুঃখ, বিস্ময়, বিরক্তি ইত্যাদি তাৎক্ষণিক আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় তখন তাকে বিস্ময়সূচক বাক্য বলে। এক্সাম্পল দেখো, 1 নম্বর, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটায় জিতে গেছি। এই যে আনন্দ প্রকাশ, হুররে শব্দটা দিয়ে আনন্দ, আর হুরের পরে দেখো নোট অফ এক্সক্লামেশন, উপরে একটা দাগ দিয়ে নিচে পুটলি নোট অফ এক্সক্লামেশন, এক্সপ্রেসিং জয়, আনন্দ প্রকাশ করছি। এলাস, এলাসের পরে দেখো দুঃখ, সেজন্য এক্সক্লামেশন সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন। দ্য ম্যান ইজ নো মোর, লোকটা নেই, এক্সপ্রেসিং সরো দুঃখ প্রকাশ হচ্ছে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এক্সপ্রেসিং ওয়ান্ডার, এটা বিস্ময় হচ্ছে। হোয়াট এ ডার্টি প্লেস, এটা দেখো এখানে নোট অফ এক্সক্লামেশন, এক্সপ্রেসিং ডিসগাস্ট, এটা সব বিস্ময়বোধক। এরপর দেখো প্রত্যেকটা সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটো ভাগে ভাগ হয়, হ্যাঁ বোধক আর না বোধক, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য সেন্টেন্স হুইচ অ্যাফার্মস সামথিং ইজ কল্ড অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যে বাক্যে কোনো কিছুর সত্যতা প্রকাশ করে তাকে হ্যাঁ বোধক বাক্য বলে, যেমন আই রিড ইন ক্লাস 6, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্স দেখো, দ্য সেন্টেন্স হুইচ ডিনাইজ সামথিং ইজ কল্ড এ নেগেটিভ সেন্টেন্স। যেটা কোনো কিছু অস্বীকার করছে সেটাই হচ্ছে না বোধক বা নেগেটিভ সেন্টেন্স। এবার দেখো, যে বাক্য কোনো কিছু অস্বীকার করে তার না বোধক বাক্য বলে। এবার দেখো টার্নিং অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। অ্যাফার্মেটিভকে নেগেটিভ কীভাবে করতে হয়? An affirmative sentence can be turned into a negative sentence by adding the word no or not. এই নো অথবা নট শব্দ এটা যোগ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়। দেখো রুলস, no is used before a noun, generally it is used at the beginning of a sentence. Example দেখো, affirmative, a student is absent today, নেগেটিভ কী করে হচ্ছে? দেখো, no student is absent today, এই যে নো স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে, তাহলে এই যে এ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে আর আমি নেগেটিভ করছি নো স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে। এই যে প্রথমে নো একটা নাউন স্টুডেন্ট, তার আগে বসে নো, এই যে নো ইজ ইউজ বিফোর এ নাউন, জেনারেলি ইট ইজ ইউজড বিগিনিং অফ এ সেন্টেন্স, এবং সেন্টেন্সের শুরুতেই নো বসছে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, যদি বাক্যের প্রিন্সিপাল ভার্বটি বি ভার্ব বা হ্যাভ ভার্ব হয় তাহলে প্রিন্সিপাল ভার্বের পরে নট বসে। এক্সাম্পল দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, নেগেটিভ করতে গেলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ হলে আই হ্যাভ নট এ স্টুডেন্ট। এবার দেখো, যদি প্রিন্সিপাল ভার্বটি ডু ভার্ব হয় তাহলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ বা ডিড ব্যবহার করতে হয় এবং তারপর নট বসে। যেমন এক্সাম্পল অ্যাফার্মেটিভ, দে সুইম ইন দ্য পন্ড, নেগেটিভ হচ্ছে কি দে ডু নট সুইম ইন দ্য পন্ড। এই যে ডু বা ডাজ এগুলোর পরে নেগেটিভ ব্যবহার, ডু তারপরে নট। কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট বসে। যদি একের বেশি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমটির পরে নট বসে। এক্সাম্পল দেখো, দে হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স, নেগেটিভ করতে হলে দে হ্যাভ নট বিন স্টাডিং ফর আওয়ার্স। দেখো এই হ্যাভটা অক্সিলারি ভার্ব আর বিনটা অক্সিলারি ভার্ব, তাহলে দেখো একের বেশি আছে তাহলে প্রথমটা হ্যাভের পরে নট বসছে। স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।